আজ খুব সিম্পল বিষয় নিয়ে বলছি। রাহুল গান্ধী বেড়াতে যান বাইরে। বেড়াতে যান কি, লিডার অফ অপোজিশন হয়ে তিনি কাজেও যেতে পারেন, বেড়াতেও যেতে পারেন, কোনো তথ্য আবিষ্কার করার জন্য যেতে পারেন, তাকে কেউ ইনভিটেশনও দিতে পারে। এইগুলো আমি বিসাইড দ্য পয়েন্ট রাখছি, কারণ আমাদের দেশের লোক এইভাবে ভাবে না। বিজেপি যেটা বললো যে রাহুল গান্ধী বেড়াতে যান, কোথায় বেড়াতে যান, কি করতে যান, মাঝে মাঝেই বেড়াতে চলে যান, মাঝে মাঝে তো আমাদের দেশের পিএম বেড়াতে যান। পিএম একজন অফিসিয়াল মানুষ, দেশটাকে চালাচ্ছেন। হয়তো এটা বোঝানো হয় কোনো দেশের পিএমই দেশকে চালাতে পারে না। দেশকে চালায় তার 80% ওয়ার্কিং ক্লাস। ফার্মিং থেকে শুরু হয়, মায়েদের হাত থেকে শুরু হয়। মায়েরা ফ্রি সার্ভিস দেন, কিন্তু মায়েদের জন্য এখনো 8,000 টাকা 10,000 টাকার সিস্টেম তৈরি হয়নি। তাই আমাদের দেশে দেখবেন মেয়ে পাচার হয়, অঙ্গ পাচার হয়, মেয়েদেরকে মেরে ফেলে দেওয়া হয়। অঙ্কিতা ভান্ডারী যদি না বলে, মানে প্রস্টিটিউশনের জন্য তুমি যদি হ্যাঁ না বলো, আপনাকে মেরেও দেওয়া যায়। তাহলে আমাদের দেশে আমাদের দেশের সিআইডিরা কি করেন? যারা জানেন না রাহুল গান্ধী কোথায় যাচ্ছেন, একজন লিডার অফ অপোজিশন বাইরে গিয়ে যদি মারা যায়, তাহলে বদনামটা কে হবে? আমেরিকা, জাকার্তা, জার্মানি, রাশিয়া, ইউক্রেন, নাকি ভারতবর্ষ? প্রত্যেকটা মুভমেন্টের খবর রাখে আমাদের দেশ। তাও একটা পার্টি বলে রাহুল গান্ধী কোথায় যায়। চায়নায় কে গেছিল? যদি চায়নায় বিজেপি না যেত, তাহলে চায়নার থেকে লোক আরএসএস এর অফিসে যেত না, বিজেপির অফিসে যেত না। তার মানে ফরেন অ্যাফেয়ারকে তারা শেষ করে দিল, খুন করে দিল, মার্ডার করে দিল। আরএসএস এর অফিস থেকে যদি দেশের নীতি ঠিক হয়, তাহলে এই দেশটা আর নেই। এই দেশটা কিছু পার্টির হাতে চলে গেছে। সিপিএম কিছু জানতো না? সিপিএম সব জানতো যে চায়নার সঙ্গে বিজেপি আর এস এস এর কি ডিল চলছে, কারণ মাঝে হয়তো 20% ডিল সিপিএম এর পার্টি অফিসেও যায়। আমাদের দেশ পলিটিক্যালি শূন্যতে রয়েছে। তাই আমাদের দেশের জনগণ এখনো জানে না আমরা ভালো ডিবেট করতে পারি। স্টুপিড ডিবেটস, সেটা নিয়ে কিছু কথা। আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে, এমন কোনো কিছু দেখেছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? এবার সরাসরি চলে আসি সেই সাবজেক্টে, যে রাহুল গান্ধীর ছবিটা দেখছেন, আর একদিকে বিজেপির ছবি দেখছেন। আমি কোনো পার্টিকুলার মানুষের ছবি দিচ্ছি না, কারণ আমার পুরো বিজেপিকে স্টুপিড মনে হয়। এবার রাহুল গান্ধী বাইরে গেলেন, রয়ের কোনো এজেন্ট, সিআইডির কোনো এজেন্ট, নিয়ার কোনো এজেন্ট তার সঙ্গে থাকে, তাকে থাকতেই হয়। তিনি যেখানে যান, যার সঙ্গে কথা বলেন, সেই তথ্যগুলো লিখে রাখা হয়। কারণ রাহুল গান্ধী যখন দেশে হাঁটছিলেন, তখনও অফিসাররা তার সঙ্গে হাঁটছিল, নয় নিয়া নয় সিআইডি। কারণ তাদেরকে এটার উপরেই রিপোর্ট করতে হয়, এর বাইরে তাদের হাতে কোনো কাজ নেই। তাদের হাতে কোনো কাজ নেই যে দেশের এই যে সাধুরা রয়েছে না, সন্ত যাদেরকে আমরা বলি, এই যে আশ্রমের ডিফারেন্ট আশ্রমগুলোতে বসে রয়েছে, তারা কি দেশের কোনো কাজে লাগবেন? এইবার স্যারে এটাও ঠিক করা হয়েছে, যেহেতু সাধুদের কোনো আইডেন্টিটি নেই, তাদের বাবারা নেই, তারা শিবকেও ভগবান তাকে বাবা বলে দিচ্ছে, তাই তাদের নাম বাদ যাচ্ছে। বিজেপি সাধুদেরও নাম বাদ দিচ্ছে, বিজেপি মেয়েদেরও নাম বাদ দিচ্ছে, মায়েদেরও নাম বাদ দিচ্ছে। বিজেপি দুর্গার নাম বাদ দিচ্ছে, আমাদের দেশে কালীর নাম বাদ দিচ্ছে, লক্ষ্মীর নাম বাদ দিচ্ছে, সরস্বতীর নাম বাদ দিচ্ছে। তাও কিছু হিন্দু বিজেপির ফলোয়ার আছে, বাংলাতে তো আছেই। তার কারণটা কি? আমরা না বুঝে পলিটিক্স করি। রাহুল গান্ধী কোথাও বেড়াতে গেলেন, তার পেছনে রয়ের এজেন্টও গেল। সে কোন হোটেলে আছে রয়ের এজেন্ট জানে, সে কার সঙ্গে কথা বলছে রয়ের এজেন্ট জানে। তার আশেপাশেই ঘোরে তারা। তারা ডিভাইসেস লাগিয়ে দেয় যে রাহুল গান্ধী যে কথাটা বলছে সেটাকে যেন রেকর্ডেড স্টেটমেন্ট হিসেবে থাকে। তাই বিজেপি জানে, আমাদের দেশের অর্ধেক লোক জানে যে দেশের কিভাবে কাজ করে, সিআইডি কিভাবে কাজ করে। শুধু দেশের অন্ধভক্তরা জানে না। তাহলে কি তারা স্টুপিড? তারা হয়তো স্টুপিড, বা তারা স্টুপিড শাস্তে চায়। আমাদের দেশে ডিবেট হয় সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলকে নিয়ে। এখন হয়তো আপ ঢুকে পড়েছে। সাউথের কোনো পার্টিকে নিয়ে ডিবেট হয় না, কারণ তারা কাজ করে। তাই বিজেপি সেখানে খাতা খুলতে পারছে না, মুখ খুলতে পারছে না। চেষ্টা করছে কিভাবে টাকা দিয়ে বা গভর্নরদের মাধ্যমে তাদেরকে ব্রেক করা যায়। গভর্নরটাকে আমাদেরই দেশের লোক, সে আমাদের দেশের লোক হয়ে কেন কাজ করতে চায় না? কেন সে স্টেট গভর্নমেন্টকে আটকে দেয়? আবার সেই স্টুপিডিটি অফ হিন্দুস এত বড় গ্লেয়ারিং,
যে কোনো হিন্দু অ্যাপ্লিকেশন দেয়নি আমাকে বাঁচাও, কিন্তু তাকে এই অদৃশ্য ফোর্সকে বাঁচাতে প্রচুর মানুষ রাস্তায় নেমে পড়েছে হিন্দু হিন্দু বলে। আসলে হিন্দুটা কি? আমাদের দেশে প্রস্টিটিউটরাও তো হিন্দু, আমাদের দেশে ফার্মারদের সঙ্গে দলিতরা যারা কাজ করে তারা হিন্দু, যারা যারা পায়খানা পরিষ্কার করে সেখানে কি হিন্দু আছে? আপনি নিজেই প্রশ্নতে পড়ে গেছেন, যদি হিন্দু নেশন হয় তাহলে তো পায়খানা পরিষ্কার করার লোক পাবেন না। তাই আমরা সবাই মিলে একটা দেশ, না এটা দেশ হিন্দুদের হতে পারে, না খ্রিস্টানদের হতে পারে, না মুসলিমদের হতে পারে, না জৈনদের হতে পারে, না গুরুদুয়ারার হতে পারে। তাই খালিস্তানির ডিমান্ড যতটা বেকার, গোর্খাল্যান্ডের ডিমান্ডও ততটাই বেকার। আমরা ভারতবাসী, তাই এখান থেকে যখন কোনো স্টুডেন্ট বাইরে পড়তে যায় সে ভারতবাসী। তাই জানে রাহুল গান্ধীর সম্বন্ধে, আপনি জানেন না, এটা তারা প্রোপাগান্ডা করে। কেন প্রোপাগান্ডা করে? যাতে আসল বিষয় আপনি না মাথা দিতে পারেন। আসল বিষয় হচ্ছে আমাদের দেশে ব্লাড লাগলে, ব্লাডের অভাব আছে, সেটাকে টাকা দিয়ে কিনতে হয়। আমাদের দেশে মেডিকেল এমার্জেন্সিতে গভর্নমেন্ট হাসপাতালে আপনি সিট পাবেন না, প্রাইভেটে মেডিক্লেম দিয়ে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, যে ট্রিটমেন্টের দাম 2 লাখ থেকে 5 লাখ হয়ে গেছে। সবকিছুরই দাম বাড়ছে। জিএসটি তুলে দেওয়ার সত্ত্বেও 10% করে তারা যদি ফিস বাড়াতে থাকে, আমাদের দেশে কোনো এমার্জেন্সি মেডিকেল সিস্টেমের কোনো জায়গাই নেই। নাগরিকরা তো এমনিতেই বেকার আমাদের দেশে, কারণ তারা ইউনিটি সেন্টার খোলেইনি, কোনো পাড়া থেকে এক হওয়ার চেষ্টাই করেনি, প্রচেষ্টাই করেনি। তাই নেতাজি থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে সবার নামটাকে বেকার করে ছেড়ে দিয়েছে, কারণ তারা জানেই না যে নেতাজি মানুষদের থেকে টাকা নিয়ে, মায়েদের থেকে সৈন্য নিয়ে, তাদের ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে একটা ফোর্স তৈরি করেছিলেন। তারা তো ব্রিটেন থেকে লড়তে আসেনি, জার্মানির থেকে লড়তে আসেনি। আজাদ হিন্দের ফোর্স তো আমাদের দেশের লোকেরই টাকার গয়না দিয়েছে। তখন দিতে পারে, কিন্তু এখন করতে পারে না। আমরা সেই গবেট দেশ। তাই আমাদের দেশে সিডিসিতে কুণাল সরকার মানে হিন্দুত্বকে বাঁচাতে হবে, হিন্দুদের থেকে এই টপিকে কথা বলতে পারেন হাজারো হাজারো শব্দ। আমাদের দেশে অনেকে এই বিষয় নিয়ে ডিবেট করতে আসে। তারা তো ডিবেট করতে আসে না এই যে মায়েরা হাওয়া হয়ে যাচ্ছেন, অর্গান ট্রেড হচ্ছে, এগুলোকে বাঁচানোর জন্য আমরা একটু ডিবেট করে নিই না। এমন কোনো জার্নালিস্ট, এমন কোনো জার্নালিস্ট হাউস, এমন কোনো পেপার হাউস, এখন এমন কোনো টিভি হাউসই জন্মায়নি। জার্নালিস্টরা নিজেদেরকেই প্রশ্ন করে না যে আমরা কি প্রশ্ন করব, তাই যা ঘটছে সেটাকেই রিপোর্ট করে দেওয়া। তাই কুকুর এখন আমাদের দেশে বিষয়। কুকুর কামড়ালে এবার স্টেট গভর্নমেন্টকে ফাইন দিতে হবে। কুকুর নাকি 40 বছর ধরে বিষয়। আমরা সেই দেশ যারা কুকুরদেরকে নিয়ে ডিসিশন নিতে পারেনি। আমাদের দেশ গরিবই সরাবে। যারা এটাই জানে না যে ডিবেটটা আসলে কি, আপনার ছেলে মেয়েকে যাতে চাকরি না দিতে হয়। তার মানে আপনি যেই মুহূর্তে ডিবেট করছেন সেই মুহূর্তে আপনিও ওয়াকিবহাল যে আপনি স্টুপিডের মতন ডিবেট করছেন, কারণ আপনার সন্তানের পেছনে হাজার হাজার টাকা খরচা করছেন শুধু পড়ানোর জন্য। তাহলে চাকরি দেওয়ার জন্য 100টা টাকার ফান্ড নয় কেন? আমি আজকে ডিবেটটা এখানেই শেষ করছি যে এতগুলো স্টুপিড মানুষদেরকে নিয়ে কি করে একটা ইন্টেলিজেন্ট দেশ হতে পারে।